হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকেরা শীতলা পুজো বা শীতল ষষ্ঠীর দিন আমরা কি কি খেয়ে থাকি, কেমনভাবে শীতলা পুজো উদযাপন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে দিই, এবছর আমরা পুজো করতে পারছি না কারণ আমাদের আতুর পড়েছে। তো শীতলা পুজোর আগের দিন রাত্রিবেলায় রান্না করে রাখতে হয় সমস্ত কিছু। শীতলা পুজোর দিন কিছু রান্না করা যায় না, আগুনই ধরানো যায় না যতক্ষণ না পুজো হয়। তো রান্না করেছি পটল ভাজা, আলু ভাজা, ভাত করেছি, ভাতে জল দিয়ে পান্তা ভাত বানিয়ে রাখবো, জল ঢালা ভাত যেটা বলে। আর এদিকে দেখো ডালের বড়া করছি। এটা হলো খেসারি বা কলাইয়ের ডাল, যেটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মিক্সচারে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার ছোট ছোট করে এরকম ডালের বড়া করে দিচ্ছি। এটা দিয়ে বেশ পান্তা ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এটাই শীতলা পুজোর দিন সবাই খেয়ে থাকে। শীতলা পুজোতে পান্তা ভাত খেলে নাকি শরীর ঠান্ডা থাকে, শরীর ভালো হয়। শীতল ষষ্ঠীর দিন মূলত এরকমই সবাই পালন করে থাকে, তো আমরাও করে থাকি। প্রতি বছর পুজো করে থাকি, কিন্তু এবছর পুজো করতে পারছি না। তোমাদের তো বললামই আমাদের আতুর পড়েছে, তো তার জন্য। এদিকে দেখো বাচ্চা বাচ্চি আমার ছেলে আর মিমি দুজনকে দিদি ভাত খাইয়ে দিচ্ছে। আমার যা বাড়িতে নেই, ও হসপিটালে আছে। ও বাড়ি আসলে আমাদের ছোট্ট পুচকুকে দেখাতে পারতাম। আমাদের ছেলে না মেয়ে হয়েছে অবশ্যই তোমাদের দেখাতাম, কিন্তু দেখাতে পারছি না। আর তোমাদেরকে এটা বললামও না যে আমাদের ঘরে কে এসেছে। পরে তোমাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করব। এদিকে দেখো সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর লঙ্কা ভেজেছিলাম সকালবেলায়, দেখি বাবা ঢাকনিটা খুলে রেখেছিল, তো তার জন্য লঙ্কাগুলো নরম হয়ে গেছে। তাই আবারও লঙ্কাটা হালকা করে ভেজে নিচ্ছি। সবাই টুকটাক খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও রাত্রের খাওয়া দাওয়া শেষ। এবার টুকটাক যেটুকু রান্না বাকি আছে সেগুলো সব কমপ্লিট করে নিচ্ছি। এদিকে দেখো ডালের বড়াও করেছি, বেশ অনেকগুলো, এক গামলা ডালের বড়া হয়েছিল। সারাদিন খাওয়াবে দুবেলা, সকালে আর দুপুরে একবারে। বিকেলে পুজো হয়ে আমাদের এখানে পুজো হতে হতে বিকেল 4টে-5টা বেজে যায়, তো তার জন্য দুবেলা রান্নাটা করে নিয়েছি। তো সমস্ত কাজ শেষ করে এবার চলে এসেছি টেবিলটা মুছতে। সবাই খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গেছে। আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমিও বাবুকে নিয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলি, যে এই শীতলা পুজোটা সবাই বলতে গেলে প্রতি বছর এই চৈত্র মাসের শনি মঙ্গলবার দেখেই করে থাকে। তো আমাদের এখানে হয়ে থাকে চৈত্র মাসের লাস্টের শনিবার বা মঙ্গলবার দেখে। কিন্তু এবছর আর লেট করলো না, একদম মাসের শুরুতেই করে দিচ্ছে। কারণ আমাদের এখানে আরও একটা অনুষ্ঠান হয়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব ভালো হয়, অনেক দিন ধরে হয়। একটা নাম কীর্তন, তারপর গীতা পাঠ হয়, বেশ 7 দিন ধরে। একদম রমরমার পরিবেশ হয়, খুব সুন্দর লাগে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য এবছর প্রথমেই করে দিচ্ছে। এদিকে দেখো সবার খাওয়া দাওয়া শেষে এবার পান্তা ভাতটাকে করে নেব। এখানে 1.5 কিলো চালের ভাত করেছিলাম আজকে। সবাই যা খেয়েছে তারপরে সমস্ত ভাতগুলোতেই ভাবছি জল ঢালবো। এর মধ্যে মনে পড়ে গেল যে বাড়িতে তো দুটো ছোটো বাচ্চা আছে, তারা খাবে কি না। তার জন্য ওদের জন্য কটা শুকনো ভাত তুলে রেখে দিচ্ছি। দুই ভাই বোনের যাতে হয়ে যাবে সেরকমভাবে তুলে নিচ্ছি। তো যে কটা ভাত তুলেছি ওদের দুবেলা হয়ে যাবে মনে হচ্ছে। তো এবার চলো, পুরো হাঁড়ির ভাতটাকে বেশ 2-3 বার করে জল দিয়ে ধুয়ে ধুয়ে ফেলতে হবে, না হলে যে গরম ভাপটার জন্য ভাতটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো বেশ কয়েকবার করে জলটা ধুয়ে ধুয়ে ফেলে এবার জল দিয়ে রেখে দিচ্ছি ভাতটাকে। তোমাদের বাড়িতে কি কারো এরকম পিঁপড়ে আছে? এত পিঁপড়ের উৎপাত হয়েছে গরম পড়াতে, আর কি বলবো বন্ধুরা। কিছু রাখা যাচ্ছে না, সমস্ত কিছু জল দিয়ে তার উপরে রাখতে হচ্ছে, নাহলে পিঁপড়ে একদম ভরে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, পরের দিন কুলো নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। আমাদের বাড়িতে আর কুলো নিয়ে কেউ আসলো না, তো দেখো পাশের বাড়ির থেকে যাচ্ছে। আর যখন বিকেলে বাবুকে নিয়ে বেরিয়েছিলাম আঁকার ক্লাসে দেওয়ার জন্য, দেখি পুজো প্রায় শেষের দিকে, সবাই অঞ্জলি দিচ্ছে পাড়ার মা কাকিমারা। রাস্তার এপাশ থেকে মায়ের মূর্তিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর শীতলা মাকে কেউ কিন্তু অবহেলা করবে না, সবাই নমস্কার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।